আর কয়েকদিনের মধ্যেই আপনাকে আমাকে ভোট দিতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য। তাহলে এই বিধানসভা নির্বাচনের আগে ভোটের ইস্যু কি কি? নিশ্চিতভাবে বেকার ছেলেমেয়ের হাতের কাজ, এটা একটা ভোটের ইস্যু। কাজ কোথায় হবে? কারখানায়। সেই রকমই একটা কারখানার মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি। 2011 সাল নাগাদ এখানে প্রায় 70-80 জন কর্মচারী কাজ করতেন। বর্তমানে সংখ্যাটা 6 থেকে 8। এটা গোটা পানিহাটির চিত্র শুধু নয়, এটা গোটা পশ্চিমবাংলার চিত্র। এই গোটা কারখানা, তার জমি, সেখানে কর্মচারী কমে আসা এবং কোথাও কোথাও কারখানার জমিতে সিন্ডিকেটের থাবা, প্রমোটারের থাবা, যেটা আসলে তৃণমূল বিজেপির পকেট ভরার কাজ করে। এই পানিহাটির মধ্যে ছিল ডাকব্যাগ কারখানা, এই পানিহাটির মধ্যে ছিল প্রিয়া বিস্কুটের কারখানা। রাস্তা দিয়ে লোকে যেতে যেতে বলতেন প্রিয়া বিস্কুটের মাখনের গন্ধ আসছে নাকে। এখন গোটা জঞ্জাল নগরীতে আসলে জঞ্জালের গন্ধ নাকে আসছে। এর বদল চাইতো। এই যে ডাকব্যাগ কোম্পানি, তারা আর্মিকে পর্যন্ত তাদের জিনিসপত্র সাপ্লাই করতেন। সেই ডাকব্যাগের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা পানিহাটি থেকে উঠে গেল। এটা শুধু পানিহাটির ব্যবস্থা নয়, গত 15 বছরে বেঙ্গল বিজনেস সামিট যেটা তৃণমূল করে, তাতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের কথা ওরা বলেছে। কিন্তু এই হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের কটা ইট পড়েছে এবং কটা লোকের কাজ হয়েছে, আমি আপনাকে একটা কারখানা যদি দেখাই তাহলেই আপনি বুঝতে পারবেন যে তার বর্তমান হাল হকিকতটা কি। একই ব্যাপার বিজেপির ক্ষেত্রেও আছে। বিজেপি গত 10 বছর ধরে সরকার চালাচ্ছে। তাহলে পশ্চিমবাংলার বুকে কেন্দ্রীয় সরকারি যে জমিগুলো অধিগৃহীত হয়ে আছে, সেখানে কি নতুন শিল্প তারা তৈরি করতে পারলো? এমনিতে রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত শিল্প সবই তো বেচে দিচ্ছে। কিন্তু এই যে পানিহাটিতে বেঙ্গল কেমিক্যালের জমি, সেখানে বিজেপি সরকার কেন নতুন করে ভালো করে শিল্প তৈরি করতে পারলো না? এই বেঙ্গল কেমিক্যাল ন্যাপথালিন তৈরির জন্য বিখ্যাত ছিল। এই বেঙ্গল কেমিক্যাল করোনার সময় মানুষকে প্রতিষেধক তৈরি করে দিয়েছে। তাহলে বিজেপির সরকার যদি চাইতো, এই ধরনের শিল্প সম্ভাবনা আবার পশ্চিমবাংলার মাটিতে বাস্তবায়িত হতে পারত। তাহলে তৃণমূলও চায়নি এবং বিজেপিও চায়নি। ফলে আজকে যে কারখানাটা গমগম করা উচিত ছিল শ্রমিকদের আওয়াজে, সেই কারখানা একেবারে শ্মশানের নিস্তব্ধতায় আমরা রয়েছি। এটা গোটা পশ্চিমবাংলার চিত্র, এটা গোটা ভারতবর্ষের চিত্র। তাহলে এই যে শিল্প সম্ভাবনাকে নষ্ট করা, একটা গোটা প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া, তার বিরুদ্ধে যদি আমাদের কথা বলতে হয়, প্রতিবাদ করতে হয়, তাহলে তৃণমূল এবং বিজেপিকে সরিয়ে এই পানিহাটিতে, এই বাংলায় লাল ঝান্ডার প্রার্থীদের জয়ী করতে হবে। পানিহাটিতে এর বিরুদ্ধে লড়াই করার জন্য রাস্তা দিয়ে গেলে জঞ্জালের গন্ধ নয়, আবার বিস্কুটের মাখনের গন্ধ আমরা পাবো। কারখানায় ঢুকলে শ্রমিকদের আওয়াজে আমার কথা ঢেকে যাবে, এই পরিবেশ যদি তৈরি করতে হয়, তাহলে পানিহাটিতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বামফ্রন্টের প্রার্থীকে জয়যুক্ত করবেন।